প্রত্যেক তরিকার মানুষ বলে বায়াত গ্রহণ করতে হবে। আমি কোরআন গবেষণা করে দেখলাম বায়াত তো গ্রহণ করা যায় না, কারণ বায়াত শব্দের অর্থ হচ্ছে বিক্রি করা। বিক্রি কি গ্রহণ করা যায় না, বিক্রি করতে হয়। আমি কোরআনে যাই দেখলাম যে আয়াতে বায়াতের কথা আসছে, ওখানে বলছে বায়াত শব্দটাতে অঙ্গীকার করার কথা বলছে। আর অঙ্গীকার শব্দ একটা জিনিস, তার আরবি আর একটা, আর বায়াত শব্দের বায়াত মানে বিক্রি। তাহলে ইউ বায়ু নাকা, যে তোমার কাছে বিক্রয় হইল, তাহলে বিক্রয় হওয়া, আর তোমরা বলছো বায়াত গ্রহণ করা, তাহলে উল্টে গেল না কথাটা। ইউ বায়ু নাকা, যে তোমার কাছে বিক্রি হয়ে গেল, ইন্নামা বায়ু আল্লাহ, সে তো আল্লাহর কাছে বিক্রি হয়ে গেল। তাহলে বায়াত হয়ে যাওয়া, এটা বায়াত গ্রহণ করা না। বায়াত হয়ে যাওয়া মানে বিক্রি হয়ে যাওয়া। বাংলায় বলি বিক্রি হও নাই, তো তুমি বিক্রি হতে হলে তোমার একজন ক্রেতা লাগবে না? তো বিক্রি হয়ে গেলে, যদি বিক্রি হওয়ার জন্য যদি একজন ক্রেতা লাগে, তাহলে সে ক্রেতাটা কিনা? তুমি একটা ছাগল বাজারে নিয়ে গিয়েছো, তো বাজারে যদি সবাই বিক্রি করার লোক থাকে, একজন যদি ক্রেতা না থাকে, তাহলে তোমার ছাগলটা তো ফিরে আনতে হবে। তো ঠিক আমরা সবাই বিক্রি হব, কিন্তু কেউ আর কেনছে না। আল্লাহ তো আরো স্বাধীন থেকে এসে কেনছে না। আবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোন সময় মানুষ ওনার কাছে বিক্রয় হতো, উনি তো এখন উফাত হয়ে গেছে, তাহলে এখন কার কাছে মানুষ বায়াত হবে? এই জন্য আমাদেরকে বায়াত করার একজন লোক, বিক্রি, আমি বিক্রি হব আর একজন আমাকে কিনে নেবে, তো সেই লোকটা কিনা? যার যার গুরু তার তার রসুল। এই রসুলের কাছে যাই বিক্রি হয়ে যাও। তাহলে আমি রসুলের কাছে যাই বিক্রি হয়ে গেছি, আবার আমি দাবি করছি আমি নামাজ পড়ছি, রোজা করছি, বাড়ি করছি, গাড়ি করছি, আমি জপনা করছি, তাহলে বিক্রি করলে কোনটুক? হ্যাঁ, তুমি যখন বিক্রি করতে গিয়েছো, তো আল্লাহর দেহ আল্লাহর, আল্লাহ পাকের সমস্ত কিছুর শক্তি আল্লাহর, যা কিছু এই দেহের মালিক তো আল্লাহ। আল্লাহর জিনিস তুমি বিক্রি করতে পারো না। এই দেহের ভিতরে কোনটুক তোমার? দেখেন তো আপনারা চিন্তা ভাবনা করে, এই দেহের ভিতরে আমার অস্তিত্ব কতটুক, বাকি সব তো আল্লাহর। তো আমি গবেষণা করে দেখেছি মানুষের ইচ্ছা শক্তিটা হচ্ছে এটার মালিকই মানুষ, আর ইচ্ছা শক্তির মালিক কিন্তু আল্লাহ না। আল্লাহ তোমাকে ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়ে তৈরি করে দিয়েছে। এর ইচ্ছা শক্তির মালিক যদি আল্লাহর হাতে রাখে, তাহলে একজন দোজকে গিয়েছে, ওটা আল্লাহর ইচ্ছায় গিয়েছে। বেহেশতে গিয়েছে, আল্লাহর ইচ্ছায় গিয়েছে, তাহলে ন্যায় বিচার থাকে নাকি? একজন দোজকে গিয়েছে, বলবে আল্লাহ ইচ্ছা করে আমার দোজকে, দোষী কি আমি নাকি? আল্লাহ যদি ইচ্ছা না করতে তো দোজকে যেতাম না। তাহলে ইচ্ছা শক্তির মালিক কিন্তু আল্লাহর হাতে রাখে নাই, কারণ ইচ্ছা শক্তির মালিক যদি আল্লাহ নিজ হাতে রাখে, তো দোজক ব্যস্ত থাকে না। যেহেতু দোজক ব্যস্ত আছে, সেহেতু ইচ্ছা শক্তির মালিক আপনি। আপনি ইচ্ছা করলে এই কাজ করবেন, ইচ্ছা করলে না করবেন। অনেকে বলে ইবলিসের ধোঁকায় পড়ে মানুষ পাপ করে। আরে মানুষের যদি ইচ্ছা শক্তির প্রভাবিত করার ক্ষমতা ইবলিসের থাকে, আর আল্লাহর যদি ইচ্ছা শক্তি প্রভাবিত করার ক্ষমতা আল্লাহর হাতে না থাকে, তাহলে তো ইবলিসের হাতে পাওয়ার আল্লাহ থেকে এক কলম বেশি হয়ে গেল না? তাই কি হয় না? কারণ ইবলিসেরও ক্ষমতা নেই তোমাকে দিয়ে পাপ করানো। ইবলিস পাপের জন্য মিথ্যা প্রবঞ্চনা দিতে পারে। যেমন আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেয়েছিল, কার ইচ্ছায় খেয়েছিল? ইবলিসের ইচ্ছায় না। ইবলিস ব্যর্থ হয়ে গেল যে আল্লাহ আদমকে ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়ে তৈরি করেছে, আমার আদম কখনো ইবলিসের কথা শুনবে না। ইবলিসের কথা না শুনে
সে বলল না, আমি আল্লাহ নিষেধ করেছি ওটা আমি খাবো না। তখন ইবলিস ব্যর্থ হয়ে বলছে যে তো যদি আদম ইচ্ছা না করে তাহলে তো এটা হবে না। তো জানো আমার এখন প্রচেষ্টা হবে গন্ধম খাওয়ানোর ব্যাপারে, তার কোনো প্রচেষ্টা আমার এখন আর নাই। আমার এখন প্রচেষ্টা হচ্ছে আদম যেন ইচ্ছা করে সে গন্ধম খাবে, সেই ইচ্ছাটা প্রভাবিত করার জন্য এখন ইবলিসের চেষ্টা। সে তখন বুঝলে যে দেখো তোমাকে এই গন্ধমকে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করতে নিষেধ করেছে কেন জানো? তো বলছে যে না। তো এইটা যদি তুমি বাই চান্স খাইয়ে ফেলো ভুলবশত, তাহলে তুমি তো ফেরেশতা হয়ে যাবা। আল্লাহ পাকের উদ্দেশ্য তোমাকে তো ফেরেশতা বানাবে না, তোমাকে জমিনে পাঠাবে। ফেরেশতা হয়ে গেলে তো তুমি তো বেহেশতে থাকবা। তাই আগে ভাগে আল্লাহ সতর্ক করে দিয়েছে যে তুমি গন্ধম খাইও না, খালি কিন্তু বেহেশতে ফেরেশতা হয়ে যাবা। আর ফেরেশতা হয়ে গেলে আমি জমিনে পাঠাতে পারবো না, তাহলে আমার আবার আর একটা আদম তৈরি করা লাগবে। এই জন্য তোমাকে নিষেধ করে দিয়েছে যে তুমি যেন এটা খাইও না, খেলে তুমি আর দুনিয়ায় যেতে পারবে না। নাই দেখো ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করো তোমাকে দুনিয়ায় পাঠানোর জন্য তৈরি করিস কিনা। সকল ফেরেশতা বলছে হ্যাঁ হ্যাঁ, তো তৈরি আগে আল্লাহ আমাদের কাছে ঘোষণা দিল ওয়াইসকালিল রাব্বিকাতুল মালাইকা তিনি যাইনিল ফিল আরদি। আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, জমিনে কথা বলছি। তো তাহলে তোমাকে তো প্রতিনিধি বানিয়েছে জমিনে পাঠানোর জন্য, তো তুমি এসে তো থাকবে না। সাক্ষী পেয়ে গেল। পরে আদম বলল যে ইবলিস বলছে তুমি এখন ওটা খেলে ফেরেশতা হতে পারবা, বেহেশতে থাকতে পারবা। আর যদি তুমি না খাও তাহলে তুমি দুনিয়ার জন্য যাওয়ার জন্য প্রস্তুত হও। তখন আদমের মাথা ঘুরে গেল। তো বলছে না, আমি এত আরামের জায়গা থেকে আবার দুনিয়ায় যাই নাকি? এটা এত পাগল তো শামসুদ্দিন যে ভাত থাকতে রোজা করে। এরকম আমাদের কি আমি এক লোক ছিল, তুমি শামসুদ্দিন তুমি রোজা করো না কেন? তো বলছে আমি এত পাগল না যে ভাত থাকতে আমি রোজা করি, আর কি ভাতের অভাব নেই। তো এটা আমি বললাম রহস্যবাদ। এখন আদম দেখলো যে এত আরাম দিয়ে আমি কেনই বা দুনিয়ায় যাবো কাদা বৃষ্টির ভিতরে। আমি তাহলে ওই নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করবো, আমি ফেরেশতা হয়ে যাব। আর ফেরেশতা হলে আমি ব্যস্ত থাকতে পারবো, দুনিয়া আমার যাওয়া লাগবে না। তখন ইবলিস আবার যাওয়ার সময় বেরিয়ে যাচ্ছে, দেখো ভাই দেখো আদম, আমি তোমার হিতাকাঙ্ক্ষী লোক, আমি তোমার বললাম। তবে আর একটা কথা তোমার ভুলিয়ে যাই, তুমি আল্লাহর নিষেধ যেন অমান্য করো না। আল্লাহ ওখানে যেতে নিষেধ করেছে এটা তো তুমি আল্লাহর কথাটা শুনে ভালো করে তুমি, কারণ এই আল্লাহ পাকের নিষেধ অমান্য করলে আবার তুমি আল্লাহ থেকে বঞ্চিত হয়ে যাবা। আমি তোমার হিতাকাঙ্ক্ষী মানুষ, তাই তোমার জানিয়ে দিলাম যদি তুমি ওই খাও তাহলে বেঁচে থাকতে পারবা, আর যদি তুমি না খাও তাহলে দুনিয়ায় যেতে পারবে। সহজ সরল কথা। তা আমি আবার তোমার উপদেশ দিয়ে যাচ্ছি যে তুমি ভাইয়া, আমি তোমার হিতাকাঙ্ক্ষী মানুষ, তুমি যেন ওটা খাইও না, খালি আল্লাহর পথ ভ্রষ্ট হয়ে যাবা। এটাকে কথা কিন্তু ইবলিসের কথা শেষ। তখন আল্লাহ আদমের কথাই এসে গেল। আদম বলছে যে আমি এত আরামের জায়গা ব্যস্ত থেকে আমি যাবো না, আমি নিজে খাবো। ওই খাবো খাবো করলো নিজের ইচ্ছাই, তাই ইবলিস গন্ধম খায়, এই আদম গন্ধম খাইল। তাহলে কি হইল? ইচ্ছা শক্তি স্বাধীনতা ইবলিসের হাতে কি ছিল নাকি? ইচ্ছা শক্তিকে প্রভাবিত করার জন্য প্রবঞ্চিত করতে পারে, তাই প্রবঞ্চিত করছিল। দেখো মুনসির সাহেব একটা জ্ঞানী লোক আছে নাই, জিজ্ঞাসা করে দেখেন ঘটনাটা। আমি যদি পাপ না করি, ইবলিসের ক্ষমতা নেই আমাকে দিয়ে পাপ করায়। আর আমি যদি আদম সেজদা না করি, আল্লাহর ক্ষমতা নেই আমাকে দিয়ে আদম সেজদা করাই। যদি থাকতো তাহলে ইবলিসকে দিয়ে করাই নিত। তো আদম সেজদা করবেন কি না করবেন ওটা আপনার ইচ্ছার ব্যাপার। আমি বড় বড় নিষেধ করি যে আদম সেজদা শিরক বাবা তোমরা করো না। ওদিক বলছে যে আদম সেজদা না করলে তোমার যে পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছে, দোজখে যেতে হবে, ইবলিসের অনুসারী হয়ে যাবা। তখন আমি হাসি বলছি চিন্তা করলাম যে আদম সেজদা যদি আমি না করি তাহলে আমি হই ইবলিসের অনুসারী, আর আদম সেজদা যদি করি তাহলে শিরক হয় আমি দোজখের অধিকারী।
তা আমি দোজকে যেতে শিকার, ইবলিসের অনুসারী হতে শিকার নাই। আমি আদম সুজা করি দোজকে যাবো, এরকম আমার ইচ্ছা শক্তির পরে আমি দাঁড়িয়ে আছি। তো ঠিক আজকের আমার কথা ছিল বায়াত মানে বিক্রি। বিক্রি হতে হবে, ইচ্ছা শক্তিকে গুরুর হাতে সমর্পণ করে দিতে হবে যে আমার ইচ্ছায় আমি আর চলি না। তাহলে ইচ্ছা শক্তিকে বিক্রি করতে হলে তোমাকে কি দাড়ি পাল্লায় উঠতে হবে না? তো আমার সেজদার মাধ্যমে, সেজদা নামের দাড়ি পাল্লা দিয়ে, সেজদা নামের সিল মেরে আমি বিক্রি হয়ে গেলাম। হ্যাঁ, আমি ওই রসুলের কাছে বিক্রি হলাম কিভাবে? সেজদার মাধ্যমে। আমার মধ্যে যদি আমি রেখে দিই তাল গাছ মতন মাথা উঁচু করে, তো পানি কি তোমার নিচে পড়বে নাকি? এটাকে কাপে চা আছে, যদি এই চাটা এই কাপটা যদি সম্পূর্ণভাবে এরকমই থাকে, তো একটা চা কি মাটিতে পড়বেন নাকি? এটা যদি উপর হয়, এরকম দেখিয়ে দিচ্ছি, প্র্যাকটিক্যাল বিজ্ঞানের ছাত্র তো, একেবারে অনেকে বলে যে শেষ দামনে মেনে নেওয়া, অনেকের প্র্যাকটিক্যাল দেখাবো। তুমি যদি এই কাপের পানিগুলা ফেলতে চাও আর কাপটা যদি এরকম ভাবে সোজা হয়ে থাকে, যে পানি পড়া কথাটা মিথ্যা কথা হবে না? এই পানি পড়তে হবে কথা যদি শর্ত হয়, তাহলে তোমার অটোমেটিক ভাবে এইভাবে উপর অর্ধেক হলে অর্ধেক পানি, আর পরিপূর্ণ হলে পরিপূর্ণ পানি পড়ে গেল। তুমি বলতে চাটা নষ্ট করলে, নষ্ট করলে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য, পরে নেই তো চাবানি খাবো। হ্যাঁ, আমি দেখাচ্ছি আমার ভিতরে আমি নামের, আমি একটা ভাণ্ড, এর ভিতরে আমি মনে করো চায়ের কাপটা, তো চায়ের কাপের মতন আমার ভিতরে চা ইচ্ছা শক্তি আছে। তা আমি এখন সেজদা দিয়ে উপর হলি, আমার ইচ্ছা শক্তি তো সবগুলোর কাছে পড়ে গেল, এটা হলো বিক্রি হয়ে গেলাম। আজকের থেকে আমি আর আমার নিজস্ব ইচ্ছায় কোনো কাজ করব না। আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি জীবিত থাকা অবস্থায় 12 বছর আমি ওনার এই আনুগত্য দাসত্ব করেছি। আমার ইচ্ছা শক্তি তার পর সমর্পণ করে দিয়েছি। সে যেটা ইচ্ছা করেছে তার ইচ্ছার বাইরে আমি যাইনি। এটার নাম হচ্ছে বিক্রি হয়ে যাওয়া। তা আমি বিক্রি হয়ে গেছি, বায়াত গ্রহণ করা না, বায়াত হয়ে যাওয়া। তাই যারা এখনো বিক্রি হও নাই, তাদের হিসাব নিকাশটা হবে। তুমি বলতে কিছু আছো, তোমার জন্য হিসাব দিতে হবে। আর তুমি যদি জিরো হয়ে যাও, বিক্রি হয়ে যাও, তো তাহলে তো তোমার কোনো হিসাবই লাগবে না, মানে বিনা হিসাবে ফা দেখালাল জান্নাতা। আর যদি তোমার ভিতরে কিছু অংশ থাকে, তো তাহলে অতটুক পরিমাণ তোমার বিক্রি কম আছে, ভেজাল আছে, যাও খালি দিনা ফিয়া জাহান্নাম, জাহান্নামে চলে যাও। এই জন্য এই বায়াতের প্রক্রিয়াটা হচ্ছে সেজদার মাধ্যমে। সেজদার মাধ্যমে বায়াত হতে হলে তোমাকে একজন গুরুর কাছে যেয়ে রসুল জ্ঞানে বিশ্বাস করে, হাত আল্লাহর, পা আল্লাহ, চেয়ার আল্লাহর, উনি আমার রসুল, এখানে যে সেজদা দিয়ে এই সিরাতুল মুস্তাকিমে আসতে হবে। তাহলে তুমি পরিপূর্ণ ইচ্ছা শক্তি স্যালেন্ডার করেছো। উদখুলু সিলমে কাফা, সূরা বাকারার 208 নম্বর আয়াত। সূরা ইমরানের 103 নম্বর আয়াতে বলছি, হে বিশ্বাসীগণ, তোমরা মুসলমান না হয়ে কেউ মরো না। মুসলমানরা হওয়ার প্রক্রিয়া কি? স্যালেন্ডার হওয়া। স্যালেন্ডার হওয়ার প্রক্রিয়া কি? হ্যাঁ, আর আত্মসমর্পণ। আত্মসমর্পণের প্রক্রিয়া হচ্ছে বিক্রি, বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ করা। ইন্নামা বায়ুনাল্লাহ, যে তোমার কাছে বায়াত হয়, সে তো আল্লাহর কাছেই বায়াত হয়। তাহলে সেই ধারাবাহিকতায় ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের পরে আমার হাত। তাদের হাত মানে কি? এখানে যদি শুধু তোমার বলতো, কা মানে তোমার, আর হিম মানে তাদের। তাদের মানে কি? একেবারে ধারাবাহিক ভাবে রোজ কিয়ামত পর্যন্ত যত লোক বায়াত হবে, এই সকল বায়াতি লোকের হাতের পরই আল্লাহর হাত। এই জন্য সূরা আল ফাতিহার তাফসীরটা করলাম। বিক্রি শব্দ এখানে কোন তফসির কারক বিক্রি শব্দ লেখে নাই। তুমি খুলে দেখো, যতগুলো আয়াতের অনুবাদ, এই আয়াতের যত অনুবাদ করেছে, কেউ বিক্রি শব্দ লেখে নাই। বিক্রি শব্দটা লেখো নাই কেন? ডিকশনারিতে লেখা আছে বায়াত মানে বিক্রি হওয়া। তাহলে তুমি সূরা আল ফাতিহার তাফসীর করছো, 10 নম্বর আয়াতে যখন আসছো তখন তুমি বিক্রি শব্দ লেখছো না। সূরা আল ফাতিহার 18 নম্বর আয়াতে যখন বায়াত শব্দ আছে, তখন তুমি বিক্রি শব্দ লেখোনি কেন? অঙ্গীকার লিখ। তাহলে অঙ্গীকারের কথা বলতে গেলে আলাদা বিষয়।
অঙ্গীকার কথাটা আসছে যে আমি আমার ইচ্ছা শক্তি বিক্রি করে দিচ্ছি, ওখানে আমার জিরো হয়ে গেছে, তাহলে আমার আবার কি, এটা বুঝাইছে। কিন্তু কথাটা তো বিক্রি কথাটা লিখতে হবে। তোরা বিক্রি কথাটা না লিখে বিপদগামী করে মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে ভুল পথে চালিয়ে দিচ্ছ। বিক্রি শব্দটা লিখলেই মানুষ বায়াতের যে সাবজেক্টটা এটা বুঝতে পারবে। তো টোটাল সারমর্ম কথাটা আমি তোমাদের বলাই, যতক্ষণ পর্যন্ত মানুষ পূর্ণ সেজদা না দেবে ততক্ষণ পর্যন্ত সে বিক্রি হয় নাই বলে প্রমাণ হবে। আর এই বিক্রি না হওয়াটাই সেদিন আল্লাহ পরীক্ষা করে নেবে আল্লাহ পাকের পায়ে সেজদার মাধ্যমে। যে ইয়াউমি একশাপন সাক্ষী নীলা সুদান, সেদিন আল্লাহ পাকের পা প্রকাশ করে পায়ে সেজদা দিতে বলা হবে। তারা সেজদা দিতে পারবে না যারা দুনিয়াতে ওই যে বায়াতের মাধ্যমে সালিম হয়ে, সেজদার মাধ্যমে শয়তান থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ হয়ে সালিম হয়ে এই সেজদা করে নাই। তাই আমরা দুনিয়াতে যারা এখনো বায়াত গ্রহণ করে নাই, কুল্লু নাফস যায়কাতুল মাউত, প্রত্যেকের মৃত্যু হবে, মৃত্যুর পূর্বেই এই বায়াত হতে হবে, বিক্রি হয়ে যেতে হবে, সেজদা করতে হবে। আদম সেজদার মাধ্যমে আমাদেরকে এই পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 58 নম্বর আয়াতে বলতে, সেই নগরে প্রবেশ করতে হলে সেজদা দিয়েই ঢুকতে হবে। বেহেশতের নগরে ঢুকতে হলে সেজদা দিয়েই ঢুকতে হবে। সিরাতুল মুস্তাকিমের নগরে ঢুকতে হলে সেজদা দিয়েই ঢুকতে হবে। আর সিরাতুল মুস্তাকিম বলতে যেটা বোঝানো হচ্ছে, ইবলিসের বিপরীত পথটাই সিরাতুল মুস্তাকিম। ইবলিসের বিপরীত পথ কোনটা? ইবলিস যে কাজ করে নাই, কোন কাজ করে নাই? ওই সেজদা করে নাই। এই জন্য সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলে, সাবধান, তুমি সেজদার ব্যাপারে ইবলিসের অনুসরণ করে না, ওয়াসজুদু ওয়াক্তারিবু, সেজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও। এই জন্য যারা এখনো আদম কবে সেজদা করে নাই তাদের জন্য অনুরোধ, আদম কবে সেজদা করা দরকার। আর আদম কবে সেজদা করা দরকার হলে আদম কবে সেজদাকারী একজন সম্যগুরু রসুল হওয়া দরকার, রসুলের কাছে বায়াত হওয়া দরকার। যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই অতি তাড়াতাড়ি সম্যগুরু আদম কবে সেজদাকারী একজন সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে এই বিক্রি হয়ে বায়াত হয়ে বায়াতের মাধ্যম দিয়ে মুসলমান হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যায় গুরু।